আমাদের থার্ড অ্যানিভার্সারিতে আমরা কোথায় গেলাম, কি করলাম সে সবকিছুই কিন্তু থাকবে আজকের এই ব্লগে। সো মিস করতে না চাইলে অবশ্যই আজকের পুরো ব্লগটা দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই জানো আমি এখন আমার বাবার বাসায় আছি। এর জন্য আজকের অ্যানিভার্সারিতে যাওয়ার সময় আমাকে সিএনজি দিয়ে যাইতে হয়েছে। তোমাদের ভাইয়া আজকে আমাকে একটু আনতেও যায় নাই। যাই হোক, তো আমি সিএনজি থেকে নেমে দেখি তোমাদের ভাইয়া আমার জন্য দাঁড়ায় আছে উত্তরার বিএনএস এ। তোমরা কি জানো উত্তরার বিএনএস সেন্টারে কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। আমার আসার ইচ্ছা ছিল অনেক আগেই, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আর আসা হয় নাই। তার জন্য ভাবলাম যে আমাদের অ্যানিভার্সারিটা এই রেস্টুরেন্টে করি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সানসেট বিনস, আর এই রেস্টুরেন্টের লোকেশন কিন্তু একদমই ইজি পিজি। যাই হোক, আসো এখন আমি তোমাদেরকে এই পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই কোথায় কি আছে। তো প্রথমেই এন্ট্রি নেওয়ার সময় এত বড় একটা স্পেস দেখতে পারবা সামনে। এটা কিন্তু রুফটপ রেস্টুরেন্ট, আর আমার পার্সোনালি রুফটপ রেস্টুরেন্ট অনেক পছন্দের। এই রেস্টুরেন্টে তোমরা অনেকগুলা ঝর্ণা দেখতে পারবা, যেমন এইখানে সানসেট বিনস লেখা আর এইখানে অনেকগুলা ঝর্ণা দেওয়া আছে। আর এই ফ্লোরের এই সাইডটা আমার কাছে অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টটা বিশাল বড়, তোমরা না গেলে কিন্তু বুঝবা না। যাই হোক, এখন আসো তোমাদেরকে একটু ইনডোর দেখাই। ইনডোরেও কিন্তু সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, এখানেও তোমরা বসে চাইলে টাইম স্পেন্ড করতে পারবা। ইনডোর থেকে বের হওয়ার পরেই কিন্তু একটা ঝর্ণা পড়ে, আর এই ঝর্ণার সাইডেই একদম ওপেনে বারবিকিউ করা হয়। যাই হোক, তো এরপর আমরা চলে যাচ্ছি উপরে। উপরের ফ্লোরটাও কিন্তু কোনো অংশে কম না, উপরের ফ্লোরেও অনেক সুন্দর ঝর্ণা দেওয়া আছে। আর ঝর্ণার পানি যাওয়ার জন্য এখানে অনেক সুন্দর একটা সিস্টেম করা, এটা কিন্তু আমার কাছে অনেক ইউনিক লাগছে। যাই হোক, তো এই সাইডেও হচ্ছে বসার জায়গা আছে, আর ঝর্ণার ওই পাশেও অনেক সুন্দর বসার জায়গা আছে। আর উপর থেকে নিচের ভিউটা দেখা যায় হচ্ছে এইরকম। শুধু এইটুকুই না, সামনে কিন্তু আরো অনেক সুন্দর স্পেস আছে। চলো দেখাই, আমরা ওইখানেই বসবো। এই তো আমরা এখন একদম চিপা একটা জায়গায় আছে, এইখানে হচ্ছে আমরা আজকে বসবো, কারণ এই জায়গাটা হচ্ছে একটু নিরিবিলি, আর নিরিবিলি জায়গাতে বসতেই হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। অন্যান্য সময় আসলে হয়তোবা আমি নিচে বসতাম, কিন্তু যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি, কেক টেক কাটবো, তার জন্যই একদম নীরব একটা জায়গায় আসা। রেস্টুরেন্ট তো অনেক দেখাই ফেললাম, এখন আসো আমার অ্যানিভার্সারি কেক দেখাই। এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি কেক, আর দেখো হ্যাপি অ্যানিভার্সারি 3 ইয়ার্স লিখে দিছে। ভাই, এটা হবে হ্যাপি 3 ইয়ার্স অ্যানিভার্সারি। যাই হোক, তো তোমাদের ভাইয়াকে বলার পর তোমাদের ভাইয়া বললো আরে এটা লোক ভুল করছে, এখন আর কি করার। এর মধ্যে তো বলতেই ভুলে গেছি আমি কি অর্ডার করছিলাম। আমি বারবিকিউর একটা সেট মেনু অর্ডার করছিলাম, আর তোমাদের ভাইয়া হচ্ছে একটা কাবাব আইটেম অর্ডার করছিল। এর সাথে ডেজার্ট হিসেবে একটা ব্রাউনি ছিল। যাই হোক, তো এরপর তোমাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বন্ধ করতে বলল। আর তোমাদেরকে তো দেখাই ফেলছে আগে রিলসে যে আমাকে কি গিফট করছে তোমাদের ভাইয়া। এই নেকলেসটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে, এর জন্য তোমাদের ভাইয়াকে একটা ছোট্ট কিসি দিয়ে দিলাম। আর আমার গলায় পরার পর এরকম লাগতেছিল। যাই হোক, তো এরপর হচ্ছে আমরা কেকটা কেটে ফেলি। আমার যে কি খুশি খুশি লাগতেছিল আমি তোমাদেরকে বইলে বুঝাইতে পারবো না। প্রত্যেকটা অকেশনেই তোমাদের ভাইয়া আমাকে কোনো না কোনো সারপ্রাইজ দেওয়ার ট্রাই করে, আর সেটা যেই সারপ্রাইজই হোক না কেন, তোমাদের ভাইয়ার দেওয়া প্রত্যেকটা সারপ্রাইজই আমার কাছে একদম বেস্ট। যাই হোক, তো এরপর তোমাদের ভাইয়ার খাবারও চলে আসে। এই কাবাব আইটেমটা কিন্তু অনেক মজার ছিল, আর আমারটা তো বারবিকিউ প্ল্যাটার অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকমই ছিল। এই কাবাবের সাথে যে সসটা ছিল এটা কিন্তু অনেক মজার ছিল। কাবাব তো আসলে কাবাবই হয়, যেরকম টেস্ট থাকার কথা এটা সেরকমই ছিল, কিন্তু এটার সাথে যে সসটা ওনারা বানাই দিছে এটা অনেক মজার ছিল। এগুলা খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমাদের ডেজার্ট চলে আসছে। এই ব্রাউনিটা কিন্তু অনেক মজার ছিল। এইখানে আসলে এই ব্রাউনিটা আমি তোমাদেরকে বলবো মাস্ট বি ট্রাই করতে, এটা অনেক ইয়াম্মি ছিল। জাস্ট তোমরা যারা এটা ট্রাই করবা তারাই বুঝবা যে এটার মজাটা কি। যাই হোক, তো এখন আমরা চলে যাব। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেছিল, আর অর্ধেক রেস্টুরেন্ট তখন প্রায় ফাঁকা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাইও যে তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।